গত ১০ বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি। ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না। বিএনপি ব্যর্থ হয়েছে, বিএনপি ব্যর্থ হয়েছে, সেই দৃঢ়তা বিএনপি দেখাতে পারে। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো। কেউ কেউ বলছেন বড় সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে অপমান করে দিয়েছেন আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কিভাবে অপমান করেছেন? নানানভাবে অপমান করেছেন। এই যে শহীদুদ্দিন চৌধুরীকে অ্যানিকে প্রথমে অপমান করার চেষ্টা করেছেন খালেদ মহিউদ্দিন, এবং খালেদ মহিউদ্দিনের কথা শুনে খালেদ মহিউদ্দিনকে অপমান করে দিয়েছেন নাহিদ ইসলাম। আমরা প্রথমে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে কিভাবে অপমান করেছে খালেদ মহিউদ্দিন আমরা সেটা শুনি। শেখ হাসিনা সরকার পতনে আপনাদের সমর্থন, অংশগ্রহণ, ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না। গত ১০ বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি। ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন? এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা? তারা অনেক কিছু হয়েছে, কিন্তু আপনারা কি মনে করেন না যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির, মানে যদি আমি এটা সরকার পতন আন্দোলন বলি, সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই? এর কিছু এখানে আসলে আমি পক্ষপাতী না। আপনার কাছে কি মনে হয় না যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে, মানে এই যেটাকে একটি লিডারলেস মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন, সেই লিডারলেস মুভমেন্টে যেই দৃঢ়তা তারা দেখিয়েছেন, আপনার কাছে মনে না বারবার সেই রকম একটি মুভমেন্টে যেই দৃঢ়তা তারা দেখিয়েছেন, আপনার কাছে মনে না বারবার সেই রকম একটি বিএনপি ব্যর্থ হয়েছে, বিএনপি ব্যর্থ হয়েছে, সেই দৃঢ়তা বিএনপি দেখাতে পারে না? দেখেছেন খালেদ মহিউদ্দিন শহীদুদ্দিন চৌধুরীকে অ্যানিকে কিভাবে অপমান করেছে। বিএনপির কোনো বেল নাই, বিএনপির নেতা জিরো। তারপরে আন্দোলনে তারা যে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তা তারা দিতে পারেনি। যে তাদের কথা শোনার কথা ছিল সরকার, তা শুনছে না। জামাত শিবিরের কথা শুনছে। আন্দোলনের যেভাবে নাহিদদের জায়গায় শহীদুদ্দিন চৌধুরী অ্যানিরা থাকার কথা ছিল, সেখানে নাহিদরা সরকার চালাচ্ছে। এইসব বলে বিএনপিকে জিরো করে দিতে চেয়েছে, বিএনপির অবদানকে ছোট করে দিতে চেয়েছে। কিন্তু খালেদ মহিউদ্দিনকে অপমান করে দিয়েছে নাহিদ ইসলাম। সে বলেছে না, বিএনপিও ছিল, শিবিরও ছিল। এই যে শুনুন, ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। না, অবশ্যই এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। ওই যে বলে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, আর ওই 1 দিনে 10 দিনের সুদ তুলে ফেলে নাহিদ ইসলাম এত ঠান্ডা মাথায় অপমানটি করেছেন খালেদ মহিউদ্দিনকে, যা দেখার যোগ্য, দেখার মতো। এত প্রণয় বিদায়, মানে হৃদয়ে উদ্ভাসিত হওয়ার মতো কথা এই সামনে একদম তাৎক্ষণিক, যখন সে বলছে যে তোমাদের অবদান নেই, তোমাদের নেতৃত্ব নেই, তোমরা কিছু করতে পারোনি, তখনই কথাটি কেড়ে নিয়ে নাহিদ ইসলাম এভাবে খালেদ মহিউদ্দিনকে অপমান করেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা, তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল, এটা অনেকে বলছেন। বলা হচ্ছে যে না, কেউ কেউ বলছেন, কেউ কেউ বলতে চাচ্ছেন, আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো। কেউ কেউ বলছেন, তারেক রহমান যদি